16 ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সাথে সাথে যারা এই দেশের জন্য, মানচিত্রের জন্য এবং লাল সবুজের একটি পতাকার জন্য যারা শাহাদাত বরণ করেছেন, সকল শহীদদের প্রতি জানাচ্ছি শ্রদ্ধা এবং মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন এবং যারা আহত হয়ে এখন পর্যন্ত জীবিত আছেন, আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ সাথে নেক হায়াত দান করেন সেই কামনা করছি। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী কমলনগর উপজেলার পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন। তার সাথে সাথে প্রত্যাশা করছি আমরা নতুন বাংলাদেশে নতুন করে দেশকে গড়ার জন্য সকলের প্রতি প্রযুক্ত আহ্বান জানাচ্ছি। মহান বিজয় দিবস উপলক্ষে কমলনগরের সকল শ্রেণী পেশার মানুষকে আমি কমলনগর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে বিজয় শুভেচ্ছা জানাচ্ছি এবং যে সকল শহীদদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা এই মহান স্বাধীনতা পেয়েছি, সেই সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি আল্লাহ যেন সকল শহীদের এই জীবনের আত্মত্যাগকে যেন শহীদ হিসাবে কবুল করে এবং কমলনগরের সকল শ্রেণী পেশার মানুষ, সকল দলমত নির্বিশেষে সকল মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে ভালোবাসি এবং কমলনগর মানুষকে ভালোবেসে কমলনগরের মানুষের জন্য আমরা সকলের জায়গা থেকে আজকের এই বিজয় দিনে অঙ্গীকারবদ্ধ হই যেন কমলনগরের সকল ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কমলনগরকে সামনে এগিয়ে নিতে পারি। আজকের এই বিজয় দিবসে আমি আমার আগামী প্রজন্ম যারা এদেরকে নিয়ে আসছি, মূলত এদের সাথে বাংলাদেশের সাথে পরিচয় করায় দিচ্ছি। আগামী এই বাংলাদেশ আমাদের সকলের বাংলাদেশ এবং এরা যাতে আমাদের থেকে সঠিক ইতিহাসটা জানে, ওইটাই ওদেরকে সচক্ষে দেখানোর জন্য আসছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিজয় দিবসে যারা আমাদের এই বিজয় এনেছেন, তাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দিক, এটাই আমার প্রত্যাশা। আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস। এই বিজয়টা আল্লাহর প্রদত্ত একটা নেয়ামত। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বিরুদ্ধে বিজয় দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শোষণমুক্ত একটা বিজয় দান করেছেন। এই বিজয় দান করতে গিয়ে আমাদের যারা যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন, আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশকে যেন একটা শান্তি রাজ্য হিসেবে যেন আল্লাহ কবুল করেন সেই প্রত্যাশা করছি।